কোনো অপরাধের বিচার কিংবা ন্যায্যতা বুঝে নিতে আদালতে যান বিচার প্রার্থীরা। সেখানে নিরাপত্তার অধিকার সবার, সেখানে অহরহ হেনস্থা হচ্ছেন অভিযুক্তরা। এমনটা কাম্য নয় বলছেন মানবাধিকার কর্মীরা। আইনজ্ঞরা বলছেন হাজিরায় নতুন কৌশল প্রয়োগের কথা। অলিউল রনের রিপোর্টে বিস্তারিত। শেখ হাসিনা সরকারের পদত্যাগে একের পর এক আটক হন তার সরকারের এমপি, মন্ত্রী, রাজনীতিবিদ ও বিচারপতি সহ অনেকে। রিমান্ড আবেদনে আদালতে নেয়ার পথে বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছেন অভিযুক্তরা। বাদ যায়নি নারীরাও। ডিম ও জুতা নিক্ষেপ থেকে শুরু করে ঘটেছে মারধরের মতো ঘটনা। কেউ কেউ আবার মুমূর্ষু অবস্থায় ভর্তি হয়েছেন হাসপাতালের আইসিইউ ইউনিটে। একজন আসামিকে আদালতে হাজির করা হয় বিচার কার্য সম্পন্ন করার জন্য, কিন্তু এখানেই যখন হেনস্থার শিকার হতে হয় সেই আসামিকে, তখন প্রশ্ন ওঠে দেশের বিচার ব্যবস্থা ও সরকারের সদিচ্ছা ও সক্ষমতা নিয়ে। তবে মানবাধিকার কর্মী ও আইন বিশেষজ্ঞরা বলছেন এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সাথে গ্রহণ করা যেতে পারে হাই প্রোফাইল নেতাদের ক্ষেত্রে বিচার ব্যবস্থায় নতুন কোনো কৌশল। আদালত এলাকায় আসামিকে হেনস্থা মানবাধিকার লঙ্ঘন বলেন মানবাধিকার কর্মীরা। এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। কোনো অবস্থাতে তাদের হেনস্থার শিকার হওয়া, ফিজিক্যালি অ্যাসাল্ট করা বা মানসিকভাবে নিপীড়ন করা, এটির কোনো সুযোগ নেই এবং এইটি মানুষ পছন্দ করে না। এটির বিরুদ্ধে কিন্তু একটা গণরায় দিয়ে ফেলেছে। হেফাজতে নেয়ার পর অভিযুক্তের নিরাপত্তার দায়িত্ব পুলিশের। কোনো আসামির ক্ষেত্রে আদালতে তার নিরাপত্তার সংখ্যা থাকলে বিকল্প ব্যবস্থায় তার হাজিরা গ্রহণ করা যেতে পারে বলে জানান আইনজীবীরা। পুলিশ এবং আদালতের সেই দায়িত্ব যে আসামির সম্পূর্ণ রকম নিরাপত্তা বিধান করা। যদি দেখা যায় কোনো কারণে যে নিরাপত্তা যদি হুমকির সম্মুখীন হয়, সেই ক্ষেত্রে আমাদের আইন রয়েছে, আমরা চাইলে আসামিকে নিরাপদ স্থানে রেখে ভার্চুয়ালি তাকে কোর্টে প্রেজেন্ট করতে পারি। আদালতে আসামি আনা নেয়ার ক্ষেত্রে ভবিষ্যতে আরও সতর্ক থাকার কথা বলছে পুলিশ সদর দপ্তর। অলিউল রনি, নাগরিক, ঢাকা।